এ যেন মরার ওপরে খাঁড়ার ঘা। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ কষ্টে আছে এমন বাস্তবতা সত্ত্বেও ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে সরকারের এমন পদক্ষেপ মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। বাড়বে সার্বিক জীবনযাত্রার ব্যয়। রাজীব জামানের রিপোর্ট। উৎসবে মিষ্টিমুখ করবেন, দোকানে গিয়ে আপনার আনন্দ পাঞ্ছে হয়ে যেতে পারে। রেস্তোরাঁয় খেতে যাবেন, গুনতে হবে বাড়তি অর্থ। বেড়াতে গিয়েও পড়তে পারেন অস্বস্তিতে। উড়োজাহাজে সব ধরনের টিকিটে দিতে হবে বাড়তি আবগারি শুল্ক। ঘুরতে গিয়ে দেশের যে হোটেলে উঠবেন সেখানে আপনাকে 15% ভ্যাট দিতে হবে, এখন যা 7.5%। এসি কিংবা নন এসি যে কোনো রেস্তোরাঁর খাবার বিলের উপর ভ্যাট 5% থেকে বেড়ে 15% হচ্ছে। খাবার খেয়ে হাত মুখ মুছতে যে টিস্যু পেপার ব্যবহার করবেন দাম বাড়ছে সেটিরও। ভাবছেন ভালো মন্দ খেয়ে আয়েশ করে পান সুপারি খাবেন, এখানেও স্বস্তি পাবেন না। তামাক ও সুপারি আমদানিতে শুল্ক বাড়ছে। ব্র্যান্ডের পোশাক, বিস্কুট, আচারের উপরও ভ্যাট বাড়ছে। অন্যদিকে সিগারেট কিংবা মদ পানের অভ্যাস থাকলে পড়বেন বাড়তি ব্যয়ের চাপে। বাড়ছে সম্পূরক শুল্ক। অসুস্থ হলে বাড়বে চিকিৎসা ব্যয়ও। ঔষধের উপর ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে 3%। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে এমন উদ্যোগ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলতে পারে। 43টা আইটেম শুল্ক আরোপ করা মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। সিগারেট বা এই ধরনের যে আইটেমগুলো আছে সেখানে শুল্ক বাড়ানোটা এখানে কোনো সমস্যা নেই। এদিকে ব্যবসায়ীদের ভ্যাটমুক্ত বার্ষিক টার্ন ওভারের সীমা কমিয়ে আনা হচ্ছে। এখন 50 লাখ টাকা পর্যন্ত টার্ন ওভার ভ্যাটমুক্ত হলেও তা কমিয়ে 30 লাখ টাকায় নেওয়া হচ্ছে। বিদ্যমান নিয়মে 50 লাখ টাকার উপরে টার্ন ওভারে 4% ভ্যাট দিতে হয়। অন্তর্বর্তী সরকার এটিকে 15% উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবায়নের পর্যায়ে ভেটিংয়ে যাচ্ছে বা যাবে, তারপরে এটা হয়তো অধ্যাদেশ আকারে হবে। 2012 সালে যেটা ভ্যাট আইন, সেটা যেহেতু বাস্তবায়ন সেভাবে হচ্ছে না, সেখানে একটা ফ্ল্যাট রেট থাকে। হ্যাঁ, আর যদি ফ্ল্যাট রেট না থাকে তাহলে কিন্তু ভোক্তা কিছুটা প্রতারিত হয়। প্রাপ্ত তথ্য বলছে, কর জিডিপি অনুপাত বাড়াতে IMF এর পরামর্শ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা।